আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে শেখার চেষ্টা করব পপুলেশন প্রজেকশন বা পপুলেশন প্রেডিকশন জিওমেট্রিক্যাল মেথডের মাধ্যমে এটি আমরা ক্যালকুলেশন করার চেষ্টা করব। এখানে এটি শিখবো। এর জন্য আমাদের কাছে একটি ডেটা রয়েছে, একটি স্টেট রয়েছে, স্টেট ওয়াইজ এটি একটি আর্টিফিশিয়াল ডেটা বোঝার সুবিধার্থে এটি তৈরি করা হয়েছে। প্রিভিয়াস ইয়ার পপুলেশন ডেটা, এটা আমরা সেন্সাস থেকে কালেক্ট করেছি, সেন্সাস ডেটা থেকে কালেক্ট করা এরকম হয়। এটি একটা আর্টিফিশিয়াল ডেটা। এরপর আমাদেরকে প্রথম যেটি করতে হবে সেটা হচ্ছে ইনক্রিজ ক্যালকুলেশন করতে হবে। যে এখানে আমরা 3টি ইয়ারের ডেটা রয়েছে, মিনিমাম 3টি ইয়ার ইউজ করতেই হবে। আমরা এক্ষেত্রে ম্যাক্সিমাম 10টি পর্যন্ত ইয়ার প্রিভিয়াস ইয়ারকে অ্যাপ্লাই করতে পারি। যেমন 2000 থেকে যদি আমরা শুরু করি সেটিও আমরা করতে পারি, বা আরো তার পিছনে কোনো ইয়ারকে আমরা এখানে ক্যালকুলেশনে রাখতে পারি। এটি কোনো বিষয় নয়, কিন্তু মিনিমাম 3টি ডেটা এখানে আমাদেরকে নিতেই হবে, 3টি ইয়ারের ডেটা। এটি নেওয়ার পরে আমরা প্রথম যেটি করবো সেটা হচ্ছে ইনক্রিজ। ইনক্রিজ হচ্ছে এখানে আমরা প্রতিটা ইয়ারকে ABC মার্ক করেছি, ABC প্রিভিয়াস টু ফাইনাল করে, এই যে ABC। এখানে আমাদেরকে ইনক্রিজ বার করার জন্য যেহেতু 3টি ইয়ার রয়েছে সেই জন্য 2টি ইনক্রিজ ইয়ার বেরোবে। তো প্রথম আমাদের ক্যালকুলেশন করতে হবে, এই যে বার করেছি x ইকুয়ালস টু b মাইনাস a। এখানে আমরা ইকুয়ালস টু দিলাম b এর ভ্যালু এটি b মাইনাস a, জাস্ট এন্টার। এটি ক্যালকুলেশন চলে এসেছে 6000। আমরা এখানে ডবল ক্লিক করলে পুরো ক্যালকুলেশন চলে আসে। এটি যতগুলো স্টেট আছে সবই একসঙ্গে চলে আসবে। সেম একইভাবে আরো একটি ইনক্রিজ বার করতে হবে, y ইকুয়ালস টু কি, y ইকুয়ালস টু c মাইনাস b। তো c এর ডেটা কোনটা, এখানে c রয়েছে, c মাইনাস b, এন্টার। পুরো ক্যালকুলেশন চলে এলো। এরপরে আমাদের এই যে ইনক্রিজ হয়েছে এটি কত পার্সেন্টেজ ইনক্রিজ হয়েছে এটি আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে, পার্সেন্টেজ অফ x এন্ড পার্সেন্টেজ অফ y। তো পার্সেন্টেজ অফ x এর জন্য আমাদের প্রথম ইকুয়ালস টু এই যে x ভ্যালু ডিভাইডেড এই x টা আমরা যে ক্যালকুলেশন করেছি b মাইনাস a, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোনটা ছিল a, তো a এর যে ডেটা রয়েছে এর ডেটা ইনটু 100 পার্সেন্টেজে চলে এলো। সেম এই পদ্ধতি অ্যাপ্লাই করে আমরা ডবল ক্লিক করলে পুরো ক্যালকুলেশন চলে যাবে। সেম একইভাবে আমরা y এর পার্সেন্টেজ কত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে y, সেটি আমরা ক্যালকুলেশন করব। এখানে ইকুয়ালস টু যে y ভ্যালু রয়েছে y ভ্যালু ডিভাইডেড করে এখানে y যে ভ্যালু আমরা ক্যালকুলেশন করেছি c মাইনাস b, অর্থাৎ b হলো প্রিভিয়াস ইয়ার, তো b এর ডেটা আমরা এখান থেকে ক্যালকুলেশন করব। ডবল ক্লিক করলে পুরো আমাদের যে স্টেট গুলো রয়েছে সমস্ত স্টেটের ক্যালকুলেশন হয়ে চলে যাবে। এটি আসার পরে আমাদেরকে এখান থেকে জিওমেট্রিক মিন ক্যালকুলেশন করতে হবে। জিওমেট্রিক মিন কিন্তু নর্মাল অন্য মিনের মতো নয়, এটি আমরা এক্সেল এর মাধ্যমে করার চেষ্টা করবো। এই যে পার্সেন্টেজ অফ এক্স এন্ড পার্সেন্টেজ অফ ওয়াই, এই দুটিকে নিয়ে এখানে 2 বা 3টে থাকতে পারতো, বা পার্সেন্টেজ অফ এ বি সি ডি বা আরো অনেকগুলো থাকতে পারতো এখানে পার্সেন্টেজ। এখানে মাত্র 2টি ডেটা, অনলি 2% ডেটা রয়েছে। এই দুটিকে নিয়ে আমরা জিওমেট্রিক মিন ক্যালকুলেশন করব। জিওমেট্রিক মিন ক্যালকুলেশন করার যে ফর্মুলা, আমরা এখানে ইকুয়ালস টু দেবো, ইকুয়ালস টু দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে x ইনটু y ব্র্যাকেট ক্লোজ টু দি পাওয়ার এখানে ইউজ করতে হবে। এর জন্য শিফট 6 প্রেস করব। আবারও আমরা ব্র্যাকেট নেব, ব্র্যাকেট নিয়ে আমরা 1 নেব, 1 ডিভাইডেড, 1টা কনস্ট্যান্ট থাকবে, ডিভাইডেড এখানে যেহেতু 2টি ইয়ারের ডেটা রয়েছে বা 2টি ডেটা রয়েছে, পার্সেন্টেজ রয়েছে 2টি, কারোর ক্ষেত্রে 3টে বা 4টে থাকতে পারে, এখানে 2টি রয়েছে সেই জন্য আমরা এখানে করে জাস্ট ব্র্যাকেট ক্লোজ করে জিওমেট্রিক মিনকে ক্যালকুলেশন করব। এটা আমাদের জিওমেট্রিক মিন। ডবল ক্লিক করলে সমস্ত সিটের ক্যালকুলেশন হয়ে চলে আসবে। এরপর আমরা প্রজেক্টেড বা প্রেডিক্টেড পপুলেশনকে ক্যালকুলেশন করব জিওমেট্রিক মেথডে। তার জন্য আমরা 2021 এর প্রথম আমরা ক্যালকুলেশন করব। 2001 এর যে ক্যালকুলেশন রয়েছে আমরা ফার্স্ট ইকুয়ালস টু দেবো, ইকুয়ালস টু দিয়ে আমরা ঠিক এই যে ফর্মুলাটা রয়েছে এটিতে আমরা ক্যালকুলেশন করার চেষ্টা করব। যে পি নাট অর্থাৎ প্রজেক্টেড পপুলেশন 2021 এর আমরা ক্যালকুলেশন করছি। এর জন্য P0 কে প্রথম আমাদের নিতে হবে। P0 হলো আর্লিস্ট ইয়ারের যে সেন্সাস ডেটা রয়েছে, এটা কত, যে আমরা 2091 থেকে শুরু করেছি, এখানে আমাদের ইয়ারলি ডেটা রয়েছে, সেই জন্য আমরা এই ডেটাটাকে সিলেকশন করবো। এটা করার পর ইনটু দিয়ে আমরা এখানে ব্র্যাকেট নেবো, ব্র্যাকেট নিয়ে 1 হচ্ছে কনস্ট্যান্ট থাকে, সবসময় থাকে 1,
প্লাস এখানে আর আর আমরা এখানে দিয়ে রেখেছি জিওমেট্রিক মিনকে আমরা আর হিসাবে দেখাচ্ছি আর সেই জন্য আমাদের জিওমেট্রিক মিনের এই ফাইলটাকে সিলেকশন করে এখানে যে রেজাল্ট আসবে সেটিকে আমরা ডিভাইড করবো কত দিয়ে 100 দ্বারা ডিভাইড করবো দিয়ে আমরা ব্র্যাকেটকে ক্লোজ করবো করার পরে এখানে যে এন রয়েছে এন হচ্ছে নাম্বার অফ ডিকেডাল বিটুইন নাও অ্যান্ড ফিউচার। আমরা এই যে নাও মানে 2011 নাও অ্যান্ড ফিউচার ফিউচারের মধ্যে যে ডিফারেন্স রয়েছে আমাদের এটা দেখতে হবে। আমাদের স্টার্টিং ইয়ার 2021 থেকে আমরা ক্যালকুলেশন করে বার করছি কত এন্ডিং ইয়ার কত 2021 মানে ইন্টারভ্যাল কত 10 ইয়ার্স এর জন্য আমরা 1 এখানে ক্যালকুলেশন রাখবো। এই যে ফর্মুলা জাস্ট এই ব্র্যাকেট ক্লোজের পরে 2 দি পাওয়ার 6 to the power 1 ক্লোজ ক্যালকুলেশন এসছে তো 2021 এ প্রজেক্টেড পপুলেশন আসবে 27,062 অ্যাকর্ডিং টু জিওমেট্রিক্যাল মিন। সেম একই ভাবে যদি আমরা যদি 2031 এর যদি ক্যালকুলেশন করি সেম একই ভাবে এই যে ফর্মুলাটি রয়েছে ফর্মুলাটাকে আমরা পুরোটা এখান থেকে কন্ট্রোল সি কপি করব। কপি করার পরে এখানে আমরা এই জায়গায় জাস্ট ক্লিক করব। এই যে এখানে গিয়ে আমরা এই ফর্মুলাটাকে পেস্ট করব কিন্তু 1 এর জায়গায় এখানে আমরা কি করব এই যে 20 ইয়ার ডিফারেন্স রয়েছে 20 ইয়ার ডিফারেন্সের জন্য আমরা এখানে 2 ইউজ করব 2 যদি এটা চলে এসেছে ক্যালকুলেশন এসেছে। যদি এখানে পয়েন্টের পরে এরকম ভ্যালু আছে 2041 এর যদি ক্যালকুলেশন করি এখানে আবার ওই ফর্মুলাটাকে পেস্ট করব। করার পরে এখানে 41 এর যে ডিফারেন্স রয়েছে আমরা কোথা থেকে শুরু করেছিলাম এখান থেকে শুরু করেছিলাম 41 এর ডিফারেন্স কত হচ্ছে 30 ইয়ার্স এর জন্য আমরা 3 এখানে ক্যালকুলেশন করার চেষ্টা করব। আমাদের যে ফর্মুলা রয়েছে এখানে আমরা দিয়ে 3 দিয়ে এভাবে আমরা ক্যালকুলেশন করে নেওয়ার পরে আমাদের যে পুরো এক্সেল শিট রয়েছে জাস্ট ডবল ক্লিক এভাবে আমরা জিওমেট্রিক মেথডে পপুলেশন প্রজেকশন বা প্রেডিকশন করতে পারি।